কসম খাইলেন। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা 4 বড় বড় দামি কসম আমাদের সামনে খাইলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম ওয়াত্তিন, তিনের কসম, ওয়াতুরি সিনিন, সিনিন পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। এমন ভাবে আল্লাহ তাআলা 4টা বড় বড় দামি কসম আমাদের জন্য আমাদের কসম কেটে আমাদেরকে জানায়া দিলেন। গোলাম রে, আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর এবং সুশীল বানায়া দিলাম। আল্লাহ তাআলা যে 4টা বড় বড় দামি কসম খাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, আমি আল্লাহ তাআলা 4টা কসম খায়াই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে জানিয়ে দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। গোলাম রে, আমি আল্লাহ তাআলা 4টা কসম খাওয়ার পর আবার নিশ্চয়তাবোধক চিহ্ন ব্যবহার করে জানিয়ে দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, শুইনা না যাইনা নাও, আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর কইরা বানাইলাম। শুধু তাই নয়, তোমারে সুন্দর কইরা বানায়া আমি আল্লাহ তাআলা 4টা বড় বড় কসম কাটলাম। আর শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা 4টা কসম খাওয়ার পর আবার নিশ্চয়তাবোধক চিহ্ন ব্যবহার করে জানিয়ে দিলাম তোমার মতো সুন্দর কইরা অন্য কাউরে আমি আল্লাহ তাআলা বানাই না। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যদি শুকরিয়া আদায় করে নিয়ামতের জবান দিয়া পড়ে আলহামদুলিল্লাহ, কেউ যদি তার জবানে পড়ে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে আমি আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুকাররম, আমরা আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, এত নিয়ামতের ভিতরে আমরা আছি। মুহাদ্দিসিনে হযরত বলেন যে আল্লাহ তাআলার মাছ যেমন পানির ভিতরে ডুবন্ত আছে 24 ঘন্টায়, ঠিক না ঠিক? আল্লাহ তাআলার নিয়ামতে পানির ভিতরে মাছ যেমন 24 ঘন্টায় ডুবন্ত থাকে আল্লাহ তাআলার নিয়ামতে, তেমনি ভাবে মানুষও 24টা ঘন্টায় আল্লাহ তাআলার নিয়ামতের ভিতরে ডুবন্ত থাকে, ঠিক না ঠিক? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ফাতাবা আলাইকুম ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলেন গোলাম, আমি আল্লাহ তাআলার এত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। 24টা ঘন্টায় এমন কোন মিনিট নয়, এমন কোন সেকেন্ড নাই, এমন কোন ঘন্টা নয়, এমন কোন সময় নাই আমরা আল্লাহ তাআলার নিয়ামতে থাকি, ঠিক না ঠিক? জোরা বলেন।
আমরা সব সময় আল্লাহ তাআলার নিয়ামতে থাকি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দেন, ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা ফাতাবা আলাইকুম ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। গোলাম রে, আমি আল্লাহ তাআলা এত পরিমাণে তোমার নিয়ামত দান করেছি রে গোলাম। তুমি যদি দুনিয়ার সমস্ত গাছকে তুমি যদি কেটে কলমের কালি বানায়া আমি আল্লাহ তাআলার নিয়ামতকে লিখতে শুরু কইরা দাও, কখনো আমি আল্লাহ তাআলার কোনো গবেষক পারবে না, কোনো বিজ্ঞানী আমি আল্লাহ তাআলার নিয়ামতকে কখনো লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের ভিতর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় চার নিয়ামত দান করেছেন। কয় নিয়ামত? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় নিয়ামত? চারটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে, বড় বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, গোলাম, এক নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমার এই মানুষের ঘরের জন্ম দিয়েছি। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে প্রাণী বানাইতে পারত, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে জন্তু বানাইতে পারত, বানর বানাইতে পারত, বাঘ বানাইতে পারত, শিয়াল বানাইতে পারত। ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার উপর রাজি খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তোমার মানুষ বানিয়েছি, মানুষের ঘরে জন্ম দিয়েছি। এটা আমাদের জন্য এক নাম্বার নিয়ামত। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন, গোলাম, দুই নাম্বার নিয়ামত হইল, রে আমার বান্দা, শুই না নেও, যাই না নাও। দুই নাম্বার নিয়ামত হইল, এ গোলাম, আমি আল্লাহ তাআলা তোমারে ঈমান নামক দৌলত দান করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমারে ঈমান নামক দৌলত দান করেছি রে গোলাম। আমি আল্লাহ তাআলা তোমার ভিতরে ঈমান ঢুকায়া দিয়েছি, মুসলমান মুত্তাকির ঘরে জন্ম দিয়েছি। তিন নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ। চার নাম্বার নিয়ামত যেটা, মুহতারাম হাজিরিন, কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম, চার নাম্বার নিয়ামত হইল, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ তাআলা 30 পারা কোরআনে কারীম দিয়েছি। সুবহানাল্লাহ। যেই কোরআনটা আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর রাখলাম, যেই কোরআনটা জমিনের উপরে রাখলাম, পাহাড় নিতে চায় নাই, জমিন নিতে চায় নাই, কোনো কিছুই নিতে চায় নাই, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা দয়া এবং মায়া কইরা আমি আল্লাহ তাআলা কোরআন নামক নিয়ামতটা আমার ভিন্ন মাখলুকাত ইনসানকে দান করেছি। সুবহানাল্লাহ। এই চার বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। ঠিক না ঠিক বলেন? মুহতারাম হাজিরিন, কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা তাইলে এক নাম্বার আমাদেরকে মানুষ বানিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমারে শুধু মানুষ বানাইলাম তাই না, মানুষ বানায়া আমি আল্লাহ তাআলা তোমারে সর্বপরিমাণ সবচাইতে সম্মান এবং মর্যাদা তোমারে দান করলাম। সবচাইতে সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা মানুষকে দান করলেন। ঠিক না ঠিক বলেন? মুআজ্জাজ মুকাররম, কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি আল্লাহ তাআলা তোমারে সর্বপর্যায়ে সবচাইতে সম্মানের মালিক বানাইলাম।
তোমার সবচাইতে সম্মান আমি আল্লাহ তাআলাই দিলাম। কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমারে যেমন সবচাইতে সুন্দর কইরা বানাইছি, এমনি ভাবে সুন্দর কইরা কোনো ভিন্ন মাখলুকতকে আমি আল্লাহ তাআলা বানাই নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে সুন্দর করে বানাইছে, আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে সূরা ৩ এর ভিতরে ৪টা বড় বড় দামি বস্তুর কসম খায়া জানায়া দেয়। আর জোরে বলেন কয়টা দামি কসম? আর জোরে বলেন কয়টা? আরে আসতে বলেন না কয়টা? আল্লাহ তাআলা ৪টা দামি কসম খাইলেন। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা ৪ বড় বড় দামি কসম আমাদের সামনে খাইলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াত-তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম ওয়াত-তিন, তিনের কসম, ওয়াত-তুরি সিনিন, সিনিন পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। এমন ভাবে আল্লাহ তাআলা ৪টা বড় বড় দামি কসম আমাদের জন্য আমাদের কসম কেটে আমাদেরকে জানায়া দিলেন, গোলাম রে আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর এবং সুশীল বানায়া দিলাম। আল্লাহ তাআলা যে ৪টা বড় বড় দামি কসম খাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা ৪টা কসম খায়াই ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। গোলাম রে আমি আল্লাহ তাআলা ৪টা কসম খাওয়ার পর আবার নিশ্চয়তাবোধক চিহ্ন ব্যবহার করে জানিয়ে দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান। ও বান্দা, ও বান্দি, ও যুবক, ও যুবতী, শুইনা না যাইনা নাও, আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর কইরা বানাইলাম। শুধু তাই নয়, তোমারে সুন্দর কইরা বানায়া আমি আল্লাহ তাআলা ৪টা বড় বড় কসম কাটলাম। আর শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা ৪টা কসম খাওয়ার পর আবার নিশ্চয়তাবোধক চিহ্ন ব্যবহার করে জানিয়ে দিলাম, তোমার মতো সুন্দর কইরা অন্য কাউরে আমি আল্লাহ তাআলা বানাই না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানাইছেন। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর কইরা বানাইলাম। আমি আল্লাহ তাআলা তোমার বডিটারে সুন্দর কইরা বানাইলাম। তোমার চেহারাটাকে আমি আল্লাহ তাআলা সুন্দর কইরা বানাইলাম। রে গোলাম, আল্লাহ তাআলা আরো বলেন, গোলাম তোমারে কেমন সুন্দর কইরা বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। গোলাম রে আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর কইরা বানাইলাম, সবচাইতে সুন্দর কইরা বানাইলাম। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। রে গোলাম তোমারে সুন্দর কইরা বানাইলাম। এমন কি শুধু সুন্দর কইরা তোমারে বানাইছি তাই না, তোমার পরবর্তী যারা ছিল তাদেরকেও সুন্দর কইরা বানাইছি। তোমারেও আমি আল্লাহ তাআলা সুন্দর কইরাই বানাইছি। গোলাম আমি আল্লাহ তাআলা সূরা মুলকের ভিতরে জানিয়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তোমার হায়াতের মালিক, হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা, তোমারে আমি আল্লাহ তাআলা জীবন দিলাম, তোমারে আমি আল্লাহ তাআলা যৌবন দিলাম,
তোমারে আমি আল্লাহ তাআলা সুন্দর যৌবন দান করলাম, সুন্দর জীবন দান করলাম। তোমারে আমি আল্লাহ তাআলা দেখার জন্য চোখ নামক নিয়ামত দান করলাম। ঠিক না বেঠিক? জোরা বলেন। আল্লাহ তাআলা বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, গোলাম তোমারে আমি আল্লাহ তাআলা এত সুন্দর দুনিয়া দেখার জন্য, এত সুন্দর দুনিয়া দেখার জন্য আমি আল্লাহ তাআলা সুন্দর দুইটা চোখ তোমারে আমি আল্লাহ তাআলা দান করলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ইনশাআল্লাহ অসুবিধা হইতেছে না তো আপনাদের? বলবো আরেকটু ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন গোলাম শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা দেখার জন্য চোখ দান করলাম। ও গোলাম ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তাআলা আমার জমিনের ভিতরে তুমি মাখলুকাতের জন্য অসংখ্য নিয়ামতের খাবার তৈরি করেছি। ঠিক না ঠিক? জোরা বলেন। কেমন খাবার? সুন্দর সুন্দর ফল ফলাদির ব্যবস্থা, আপেল, কমলা, আঙ্গুর, মিষ্টি আঙ্গুর, দই, এমনকি সুন্দর সুন্দর মাংসের ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের জন্য করেছেন। কথা ঠিক নেই ঠিক? জোরা বলেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর খাবার আমাদের জন্য আল্লাহ তাআলা আয়োজন করেছেন। এত সুন্দর সুন্দর খাবার যার কোনো তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম তুমি যে এই খাবারের স্বাদ ভক্ষণ করবা, তুমি যে এই খাবারের স্বাদ নিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম আমি আল্লাহ তাআলা তোমারে খাবারের স্বাদের জন্য তোমারে আমি আল্লাহ তাআলা লিসান নামক একটা জিহ্বা দান করে দিলাম। জিহ্বা আসেনি আমাদের? আর জোরে বলেন না আসেনি? এই জিহ্বা দিয়ে আমরা কি সুন্দর সুন্দর খানা খাইনি? ইনশাআল্লাহ বলেন না খাইনি? আমরা কি গরুর গোশত যেটা খাই ওইটা স্বাদ পাই? ওইটা আমরা যে গরুর গোশত আর ব্রয়লার মুরগি যেটা বলতেছি, মুরগির স্বাদ আপনি একই জিহ্বার উপরে কিন্তু মুরগির গোশত রাখেন, ঠিক নেই? আবার একই জিহ্বার উপরেই কিন্তু আপনি গরুর মাংস রাখেন, ঠিক নেই? তো এখন বলেন যে গরুর মাংসের স্বাদ আর মুরগির মাংসের স্বাদ কি আপনি একই রকম পান? বলেন না একই রকম পান, কিন্তু জিহ্বা আমাদের কয়টা? জোরে বলেন। আরে জোরে বলেন না কয়টা? যদি আমাদের জিহ্বা দুইটা থাকতো তাইলে মনে হয় দুইটা স্বাদ পাওয়া যেত, ঠিক না? কিন্তু একই জিহ্বা আল্লাহ তাআলা দুইটা স্বাদের ব্যবস্থা একই জিহ্বার ভিতরে করে রাখলেন। সুবহানাল্লাহ। আইতো না? এটা কি সাধারণ বিষয়? সাধারণ বিষয় নি? বলেন। আল্লাহ তাআলা বলেন গোলাম তোমারে সুন্দর খানা খাওয়ার জন্য আমি আল্লাহ তাআলা একটা জিহ্বা দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, সময় কম, দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন গোলাম তোমারে আমি আল্লাহ তাআলা তোমার মাথার উপরে একটা আসমান রাখলাম, ঠিক নি? আসমান আসেনি আমাদের মাথায়? আয়াত বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা قرارا والسماء بناء وأنزل من السماء ماء لكم فلا تجعلوا أندادا وأنتم تعلمون محترم হাজিরিন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহ তাআলা তোমার মাথার উপরে তোমার জন্য একটা আসমান দিলাম রে গোলাম, যেই আসমানে কোনো ছাদ নাই, যে খুঁটি নয়। তোমরা দুনিয়ার মানুষ যে বিল্ডিং বানাও, বিল্ডিং তৈরি করো, এই বিল্ডিং দিতে কত রকমের কাঠ খুঁটি প্রয়োজন হয়, কত রকমের সিমেন্টের প্রয়োজন হয়, কত রকমের বালুর প্রয়োজন হয়,
কত রকমের ইটের প্রয়োজন হয় রে গোলাম, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার মাথার উপরে সুন্দর একটা আসমান দিলাম। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। গোলাম রে, তোমার মাথার উপরে যে আসমানটা আমি আল্লাহ তাআলা সুন্দর করে বিছায়া দিলাম, এই আসমানে কোনো খুঁটিবিহীন, খুঁটি নাই, কোনো খুঁটি নাই, কোনো সিমেন্ট নাই, কোনো বালু নাই, কোনো কিছু দিয়ে তৈরি করা হয় নাই রে গোলাম। আমি আল্লাহ তাআলা শুধু আমার জবানে কুন ফায়াকুন বইলা বললাম, আর আল্লাহ তাআলা আসমান হইয়া গেল। আমি আল্লাহ তাআলা আবার আসমানের ভিতর অর্ডার জারি কইরা দিলাম, ও আসমান, আমি তোমার ভিতরে অর্ডার জারি কইরা দিলাম রে আসমান, শোন শোন, শুইনা নাও রে আসমান, তুমি কখনো ভেঙ্গে পড়বা না, কখনো ফেটে পড়বা না, কখনো ছিঁড়ে পড়বা না, যেন আমার বান্দা ক্ষতির ভিতরে না পড়ে, যেন আমার বান্দা কখনো দ্বিধাবোধের ভিতরে না পড়ে, কখনো আমার বান্দা যেন কখনো সমস্যায় না পড়ে রে আসমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি আসমানের উপরে দিয়ে সাদা সাদা মেঘ ভেসে থাকেনি, আর জোরে বলেন থাকেনি, ওই আসমানের সাদা সাদা মেঘ যদি আমি দুনিয়ার উপরে ছেড়ে দেই, দুনিয়ার মানুষ চাপা পইরা মইরা যাবে। আমি আল্লাহ তাআলা এমন একটা আসমান বানালাম, যে আসমানের ভিতরে আমি আল্লাহ তাআলা অর্ডার জারি কইরা দিলাম রে আসমান, তুমি কখনো ফেটে পড়বা না, কখনো তুমি ভেঙে পড়বা না, কেবলমাত্র শুধুমাত্র আমি আমার বান্দা বান্দির জন্য। সুবহানাল্লাহ। এইগুলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা কি জন্য করেছেন? মুসলমান ভাইরা রে আমার, এক কথায় সঠিক জবাব হইল আল্লাহ তাআলা সম্পূর্ণ কমপ্লিট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর কইরা বানাইছেন। আল্লাহ তাআলা মানুষের বসবাসের জন্য আসমানটাকে সাত স্বরূপ বানায়া দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা, জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক বলেন? জমিনটাকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়েছেন রে আমার গোলাম, জমিনটাকে আমি আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। অতএব তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ কমপ্লিট ভাবে, সম্পূর্ণ কমপ্লিট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণ কমপ্লিট কইরা, সুন্দর কইরা, সুশীল কইরা দুনিয়ায় পাঠাইছেন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা সবকিছু, পৃথিবীর সবকিছুকে আল্লাহ তাআলা আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা গোলাম কেন বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম বানানোর একটাই কারণ, গোলাম তুই শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবি। ঠিক না বেঠিক বলেন? দুনিয়ার সবকিছু আমাদের গোলাম, আমরা কার গোলাম? জোরে বলেন। আসতে বলবেন না, জোরে বলেন, আরো জোরে বলেন না, আমরা কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। মুআজ্জাজ মুহতারাম খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলেন, গোলাম দুনিয়ার উপর তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এত এত নিয়ামত রেখেছি, তোমাদের জন্য। তোমাদের মরণের পরে আমাদের মরণ আছে না নাই? আরে আসতে বলবেন না, আছে না নাই? মরণ আমাদেরকে আছে, আমাদের নবীর মরণ আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, ওগো হাবিব আমার, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, ওগো নবী, আপনি নবীরও মরণ আছে, আপনার পরবর্তীতে যারা এসেছিল তাদেরও মরণ আছে, আপনার পরবর্তীতে যারা আসবে তাদেরও মরণ আছে। কথা ঠিক নি? আরো জোরে বলেন, ঠিক নি? আমাদের সকলের মরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম সকলের যেহেতু মরণ আছে, মরণ যেহেতু আছে, আমি আল্লাহ তাআলা মরণের পরেও জান্নাত নামক একটা নিয়ামত আমার বান্দা বান্দির জন্য দিলাম। তো আসতে বললেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা দুনিয়ার উপর আমাদেরকে নিয়ামত দিয়েছে, জান্নাত নামক একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে মরণের পরে দিয়েছেন, ঠিক না বেঠিক বলেন? মুআজ্জাজ মুহতারাম খেয়াল করবেন, কোরআন কারীমের ভিতরে সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা মুহাম্মদ নামে একটা সূরা দিয়েছেন, আমাদের নবীর নামে সূরা। এই সূরার 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দেয়, ও গোলাম, আমার মুত্তাকি মুহসিন বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 4 ধরনের নিয়ামত, 4 ধরনের নহরের নিয়ামত দিব। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? আল্লাহ তাআলার নিয়ামত কি, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কি কখনো ব্যতিক্রম হবে? আর জোরে বলেন, ব্যতিক্রম হবে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি কখনো বৃথা যাবে না, কখনো মিথ্যা হবে না। আমি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সবসময় সঠিক। আমি আল্লাহ তাআলা যার দেওয়ার ওয়াদা করেছি, আমি তুই গোলাম একবার চিন্তা কর, আমি আল্লাহ তাআলা তোমারে সবই দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা 4 ধরনের নহর দিব। সময় কম, সংক্ষিপ্ত সময়ের ভিতরে শেষ করে দিব। কয় ধরনের নহর? আর জোরে বলেন। 4 ধরনের নহর। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আফিম। রে আমার বান্দা শুইনা নাও, ফিহা আনহারুম, এটা মুখস্থ করবেন। 4 ধরনের নহর মুখস্থ করবেন। আনহারুম মিন মাইন গায়রি আসিম। 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা তোমারে পরিশুদ্ধ, পরিপূর্ণ, আর্সেনিক যুক্ত আমি আল্লাহ তাআলা সুন্দর পানির নহর তোমাকে জান্নাতের ভিতরে দান করব। সুবহানাল্লাহ বলেন। ওই পানিতে কখনো আর্সেনিক থাকবে না, ওই পানি খেয়ে কখনো পেটে ব্যথা হবে না, ওই পানি খেয়ে কখনো জবানে ব্যথা হবে না, ওই পানি খেয়ে কখনো তোমার কলেরা হবে না, ডায়রিয়া হবে না। কথা ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার যেটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমারে মধুর নহর দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। কিসের? দুধের নহর। বলে বলেন, কিসের নহর? কিসের নহর বলেন? দুধের নহর। যেই দুধ খায়া কখনো কেউ মাতাল হবে না, ঠিক না বেঠিক? যেই দুধ খায়া কখনো কেউ কলেরায় ভুগবে না, যেই দুধ খায়া কখনো কেউ অসুস্থ হবে না, মাতাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার আমাদেরকে, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 3 নাম্বার তোমাকে শরাবের নদী, শরাবের নহর দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান। আল্লাহ তাআলা বলেন, গোলাম, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা 3 নাম্বার তোমার শরাবের নদী, শরাবের নহর আমি আল্লাহ তাআলা তোমারে দান করব। সুবহানাল্লাহ বলেন। যেই শরাবকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পান করার উপযুক্ত বানায়া দিব। 4 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, ওয়া আনহারুম মিন খায়রিন আসালিম মুসাফফা। তোমার 4 নাম্বার আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে মধুর নহরের ব্যবস্থা কইরা দিব। সুবহানাল্লাহ। তাইলে কয়টা বলেন? মুখস্থ হইছে তো? 1 নাম্বার কি জোরে বলেন? 2 নাম্বার, 3 নাম্বার শরাব, শরাব মুখস্থ করবেন তো? শরাবের নহর। 4 নাম্বার, আল্লাহ তাআলা আমাদের জন্য কিসের নহর বলেন? মধুর নহর। এটা মুখস্থ হয়েছে তো আপনাদের ইনশাআল্লাহ? এটা মুখস্থ রাখবেন। আল্লাহ তাআলা তার মুত্তাকি মুহসিন বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এই 4টা নহর আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আজকের বয়ান আপাতত এই পর্যন্ত থাক। পরবর্তী জান্নাতের এতটুকু থেকে ইতি টানবো গত সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য ধারণ করে আমল করার তৌফিক দান করুন।